বন্ধুরা, আজকে আমরা জানবো হাতির ব্যাপারে কিছু অবিশ্বাস্য ঘটনা, যা শুনলে আপনিও চমকে উঠবেন যে সত্যি কি এটা হতে পারে, আদৌ কি সত্যি এটা। বন্ধুরা, জানলে অবাক হবেন যে একটি হাতি এতই শক্তিশালী হয় যে এরা এদের সুরের মাধ্যমে যে কোনো বড় গাছকে উপড়ে ফেলতে সক্ষম। হাতির শক্তির সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু তাদের নিজেদের কোনো ধারণা নেই তাদের সম্পর্কে, কারণ তাদের দুটো এত বড় বড় কানের জন্য। বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আরেকটি আমাদের নতুন ভিডিওতে। তো দেখতে থাকুন আমাদের সাথে এবং হাতির সম্পর্কে আরও অজানা কিছু তথ্য আপনারা জানতে থাকুন। একটি স্ত্রী হাতি যখন 10 থেকে 12 বছর হয়, তখন তারা প্রজনন প্রক্রিয়া করার ক্ষেত্রে প্রস্তুত হয় বা যৌন প্রক্রিয়া করার ক্ষেত্রে প্রস্তুত হয়, এবং একটি স্ত্রী হাতির 16 বছর বয়সের পর তারা গর্ভধারণ ক্ষমতা সম্পন্ন হয়। জানেন, এই হাতিদের প্রজনন বড়ই অদ্ভুত হয়। যখন কোনো পুরুষ হাতির কোনো স্ত্রী হাতিকে পছন্দ হয়, তখন সেই স্ত্রী হাতির পিছু পিছু হাঁটতে থাকে সেই পুরুষ হাতিটি এবং তার প্রতি তাকে আকৃষ্ট করে থাকে, মানুষের মতোই, ঠিক তাই না? এরপরে তারা একে অপরের সুর জড়িয়ে ভালোবাসা জাহির করে যখন তাদের দুজন দুজনকে পছন্দ হয়ে যায়। এরপর বন্ধুরা, একটি স্ত্রী হাতি অনেক পুরুষ হাতির সঙ্গে সহবাস করতে পারে বা ইচ্ছা প্রকাশ করে, কিন্তু একটি পুরুষ হাতি সবসময় একটি স্ত্রী হাতির সঙ্গেই জীবন কাটাতে চায়, তাকেই সবসময় ভালোবাসতে চায়। আপনারা জানলে এতই বড় অদ্ভুত, প্রকৃতি এতই অদ্ভুত যে তাদেরকে কিছু সাধারণ গুণ দিয়েছে প্রকৃতি হাতিদের। একটি হাতি তাদের চলার কম্পন শুনে বুঝতে পারে যে কোনো হাতি কোনো বিপদে পড়েছে কিনা। এরপর তারা বা সেই হাতিটি সেই কম্পন অনুসরণ করে সেই বিপদে পড়া হাতিটিকে উদ্ধার করতে যায়। একটি প্রাপ্তবয়স্ক হাতির ওজন প্রায় 2000 থেকে 6000 কেজি পর্যন্ত হয়ে থাকে, যেখানে একটি প্রাপ্তবয়স্ক মানুষ মাত্র 50 থেকে 70 কেজি হয়ে থাকে। এবং আফ্রিকান কিছু কিছু হাতি আছে যা 10,000 কেজির থেকেও বেশি ওজন বিশিষ্ট হয়ে থাকে। বন্ধুরা, আপনারা জানেন হাতি খুবই একতাবদ্ধ হয়ে থাকে এবং এরা সবসময় দলবদ্ধভাবেই চলাফেরা করতে পছন্দ করে বা চলাফেরা এতই পরস্পরের সঙ্গে সঙ্ঘবদ্ধ হয়ে থাকে যে একই দলের মধ্যে যদি কোনো হাতি আহত বা বিপদে পড়ে থাকে, তাহলে হাতির দল সেই আহত হাতির জন্য অপেক্ষা করে থাকে, না কোথাও চলে গিয়ে তারা একসঙ্গে থাকে। এবং অর্থাৎ হাতিরা এতই ভালো বন্ধু তাদের বন্ধুদের প্রতি, কিন্তু ততই খারাপ হয় তাদের শত্রুদের প্রতি। ধরে নেওয়া যাক, যদি কোনো হাতি বিপদে পড়ে থাকে, তাহলে সেই দলের সব হাতিগুলি সেই বিপদে পড়া হাতিটিকে মাঝখানে নিয়ে চলে, যাতে আহত হাতিটি কোনোভাবেই শত্রুদের থেকে আহত না হতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সাথে। ততক্ষণ ধন্যবাদ।